হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এটা আরেকটা আমাদের বেড়ানোর ব্লগ। আমরা নতুন বাড়িতে শিফট করার পর বেশ কয়েকদিন আমরা ঘুরতে গেছি, কারণ আমার মা বাবাও এখানে রয়েছে। আর আমার বন্ধু, মানে একদম আমার কলেজের বন্ধু, ছোটোবেলার বন্ধু বৈশালী, আপনারা ওকে অনেকবারই ব্লগে দেখেছেন, কাকু কাকিমাও এখানে এসছে। তো আমরা সবাই মিলে একসাথে বেশ কয়েকদিন আমরা বেরিয়েছি। তো সব দুদিনের মোটামুটি আমাদের ঘোরানোর কিছু কিছু ক্লিপ মিলিয়ে আজকের এই ভিডিওটা একটা বানানো। তো এখন আমরা যাচ্ছি এখানে ইলোরা বলে একটা জায়গা। এই জায়গাটা ভীষণ সুন্দর, মানে এটা আমরা সবাই শুনেছি যে একদম ইউরোপের মতো নাকি খুব সুন্দর করে সাজানো বাড়িগুলো। আর রাস্তাঘাট দেখুন, আপনারা অবশ্য রাস্তাটা দেখলেই বুঝবেন, খুব সুন্দর। তো আমরা এখন ইলোরা পৌঁছে গেছি। এখন আমরা সবাই নেমে সামনে একটা ফলস কোথায় কি রয়েছে, একদম বিকেলবেলা বেরিয়েছি, খুব বেশি সময় হাতে নিয়ে বেরোয়নি। তো আমরা চারদিকটা ঘুরে এখন দেখছি। ইলোরা নামটা শুনে আমার দেশের অজন্তা ইলোরার কথা মনে পড়ে গেছিল। আর এখানে রাস্তাগুলো দেখুন এত সুন্দর না, আমাদের এই বেঞ্চে বসে থাকতেই বেশ ভালো লাগছিল। আর ওই যে দেখালাম ফলস, ওটা অ্যাকচুয়ালি ফলস ঠিক নয়, একটু ড্যামের মতো। তো ওইখানে দেখলেন ওই জায়গাটা, ড্যামটা বেশ ভালোই লেগেছে আমাদের। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, চারদিকে রেস্টুরেন্টগুলো সব বাইরে, আগেই বলেছি বাইরে, এখানে সামারটাতে সবাই বাইরে বসে খেতে পারে। তো আর এই রাস্তাঘাটটা এত সুন্দর করে সাজানো যে আমাদের এত ভালো লাগছিল, আমরা বেশ কিছুক্ষণ ওই বেঞ্চেই বসেছিলাম। মায়ের পা ব্যথার জন্য বাবা এখানে মাকে ধরে ধরে নিয়ে এসছে, কারণ রাস্তাগুলো না একটু উঁচু নিচু, মানে পার্কিংও যে হয়েছে একটু পাহাড়ের ঢালের জায়গাতে, তো ওই অবধি উঠতে মায়ের পায়ে কষ্ট হচ্ছিল। এবার আমরা গাড়ি নিয়ে একদম একটু এই ইলোরা ছোট্ট এরিয়া, তো এই জায়গাটা একটু গাড়ি করে ঘুরে নিয়ে, কারণ মাঝেই তো মায়েরা সাথে রয়েছে, তো বেশি হাঁটাহাঁটি করার উপায় ছিল না, তো করে আমরা একটা ছোট্ট ট্রেলে গেছিলাম। তো এই জায়গাটা এখন প্রায় সন্ধে হয়ে আসছে, আগেই বললাম আমরা বিকেল বিকেল বেরিয়েছি। তো এই জায়গাটা দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম যে ওখানে একটু দূর থেকে ফলস দেখা যাবে। তো এখন আমরা ওই ট্রেল ধরেই সবাই হাঁটছি। আমরা না ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু আমরা আর অনেকটা আরও হাঁটতে হবে বলে পুরোটা যেতে পারিনি, কারণ মায়েরাও আর হাঁটতে পারছিল না, সন্ধে হয়ে আসছিল। তো আমরা আবার ব্যাক করা শুরু করলাম। তো এখন আমরা ফেরত যাচ্ছি বাড়ি, কারণ নেক্সট দিন আমাদের আবার যেতে হবে হ্যামিল্টন, ওইখানে ভালো করে ওয়াটারফলস দেখবো বলে। আর এই রাস্তাটা যেতে যেতে আপনারা দেখুন কি সুন্দর এই ছোট্ট জায়গাটা না। আর এখন আমাদের সানসেটও হয়ে যাচ্ছে, ফলে বুঝতেই পারছেন রাত হয়ে গেছিলো। নেক্সট ডে আমরা বেরিয়ে পড়েছি হ্যামিল্টনের জন্য। এখানে হ্যামিল্টনে আসলে এখানে অনেকগুলো ফলস রয়েছে, এর আগেও আপনাদেরকে হ্যামিল্টনের ফলসগুলো দেখিয়েছি। আমরা পার্কিং করে এখন সিধা ফলসের জন্য হেঁটে যাবো আর কি, সোজা। মামা হাইক করছো তুমি? হাইক কর, হ্যাঁ দাও, আমাকে দিয়ে দাও, চলো মা, তাকাও তোমরা একবার। হ্যাঁ চলো। তো এই রাস্তাটা হাইক করে যেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কারণ এই রাস্তাটাতে অতটা কষ্ট হয়নি। এই ধরুন প্রায় 1 কিলোমিটার মতো হাইক যদিও ছিল, কিন্তু তাও গাছ, এত চারিদিকে গাছপালা থাকার জন্য ছাওয়া ছিল, এত রোদ ছিল না, সেই জন্য কারোরই অসুবিধা হয়নি। মায়েরাও আরামেই যেতে পেরেছে, কারণ মাঝখানে ওখানে রেস্ট করার যদিও জায়গা ছিল একদম, সেটা শুরুর পয়েন্টে,
কিন্তু তাও অতটা অসুবিধা হয়নি, কারণ রাস্তাটা ভালোই ছিল। না না, জলে আমরা নামবো না। হাত ধরো মামা, দিদুনের হাত ধরো। সত্যি ভালো। হ্যাঁ ভালো। ওই যে দেখুন নিচ দিয়ে কিন্তু ঝর্ণার জল বয়ে চলেছে, আর এখান থেকে আবার ওইটু যাওয়ার জন্য একটা আমাদের সেফটির জন্য এখানে দেখুন এই ট্রেলটা কন্টিনিউ করার জন্য এখানে একটা ছোট ব্রিজ করে দেওয়া হয়েছে। তো ব্রিজটা ক্রস করে ওপাশে গেলেই আমরা একদম ফলসের সামনে অবধি পৌঁছতে পারবো। তো আরও কিছুটা রাস্তা গেলে আমরা পৌঁছে যাব একদম ফলসের সামনে। আদিরা কিন্তু পুরো এই রাস্তাটা আমাদের সাথে, ও কিন্তু হাইকটা করেছে, মানে কোলে ওঠার বায়না যে ভীষণ করেছে সেটা না, ফেরার সময় এখন দেখার যে কতটাও হাইটে আসতে পারে, তবে যাওয়ার সময় এনার্জিতেই ওর হাঁটা হয়ে গেছে। এখানে কিছুক্ষণ রেস্ট করে আমরা ফটোশ্যুট করে নেওয়া হলো, সবাই ছবি টবি একটু তুলে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন ওখানে বৈশালী ছবি তুলছে। তারপর আবার স্টার্ট করছি আমরা। এটা কি রে? আচ্ছা চলো তাহলে দেখতে যাই। ডগকে নিয়ে কি করে দেখি। ডগের পিঠে চড়বে নিশ্চয়ই বৈশালী। বৈশালী ভয় পায়? হ্যাঁ, ওরা কি পুষবে? এইটাকে ভয় পাওয়ার মতো ভয় পায় না, কারণ ওটা ওদিকে আছে, ভয় পাওয়ার কিছু নেই। ওমা রাহুল দা তো মনে হচ্ছে মেঝে দিয়ে হাঁটছে। তো বাবা এসছে কি? এই ঝর্ণার জলের আওয়াজটা এত ভালো লাগে, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, তাই না? এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম আমরা সামনে অবধি চলে এসেছি, সবাই এখানে স্নান করছে, আর ওপর দিয়ে দেখুন একজন এপাশ থেকে ওপাশ তারের ওপর দিয়ে হেঁটে ব্যালেন্স করে হেঁটে যাচ্ছে, অ্যাক্টিভিটিস হচ্ছে। আর এখানে আমরা বেশ কিছু সময় ধরে ছবি তুলেছি, আনন্দ করেছি। আমরা যদিও এখানে স্নান করিনি, অনেকেই স্নান করছিলেন, কিন্তু আমরা জামাকাপড় নিয়ে আসিনি স্নান করে চেঞ্জ করার মতো। তো আমরা একটু দাঁড়িয়ে সবাই ফটো একসাথে তুলে তারপর আবার ওখানে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, তো এই ভিউ পয়েন্টটায় যাব। তো আর এই যে জলগুলো এখান থেকে দেখুন সামনের দিকে জল চলে গেছে, তো ওই ভিউ পয়েন্ট হয়ে এখন আমরা আবার ফেরত যেতে হবে। তো যথারীতি মেয়ে ফেরত যাওয়ার সময় অল্প অল্প বায়না ছিল, খুব একটা কোলে ওঠার নয়। এখন আমরা যাচ্ছি নেক্সট ফলসের জন্য।
কুচিলে দেবো না না কেন খাবো? এনে আমরা সাইড ওরা আছে। ফ্লাওয়ার সাইড সাইড যেমন বাটারফ্লাই। ঠিক আছে দাঁড়াও। তো আমরা এখন নেক্সট ফলসের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এই দুটো ফলসের মধ্যে ডিস্টেন্স খুব একটা ছিল না, এই গাড়িতে ধরুন 7-8 মিনিট মতো। তো গাড়ি পার্কিং করে নেমে এখন আমরা হেঁটে আবার ফলসের সামনে পৌঁছে গেছি, একদম সামনে যদিও নয়, এখান থেকে শুরু হলো হাইকিংটা। তো এটাও যেতে আমাদের বেশ কিছুটা রাস্তা হাইক করে যেতে হবে। করছিস মাম্মা? হ্যাঁ ওটা টিফানি, এটা শেরমান। ফটোগ্রাফি করছি। ফলস দেখে ফাইনালি এবার আমরা প্ল্যান আছে আরেকটা জায়গায় যাওয়ার, ডান্ডাস পিক। তো ওখান থেকে দেখা যাক ওখানে যাওয়া হয় কি না, গেলে তো আপনাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই জায়গাতে আমরা আগেও এসেছি, তো সেটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো আজকে মা বাবাকে নিয়ে, মানে আজকে বন্ধুরা, মানে অনেকে মিলে এসেছি, 10 জন। তো এটার মজা আরও আলাদা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে ফলসগুলোর আসার আগে যে হাইকটা থাকে না, তো বেশ ভালোই লাগে। আদিরাও কিন্তু হাইক করেছে, ওটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে ও কিন্তু ছোট ছোট পায়ে হাইক করেছে। তো চলুন দেখা যাক সবাই কি প্ল্যান করে। ডান্ডাস পিক যাওয়া হবে। হ্যাঁ আর তো লাস্ট ডান্ডাস পিকটা আমরা আর যাইনি, কারণ সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো। তো এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে।